নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়েছি দারুণ সুন্দর একটা পিঠার রেসিপি। আর শীতের দিনে এই পিঠা না খেয়েছো তো বন্ধুরা ভীষণ মিস করেছো। এটা খেতে এতটাই সুন্দর যে না খেলে বিশ্বাসই করাতে পারবো না। আর এর ওপরটা এতটাই মুচমুচে আর ভেতরটা একদম নরম। আর চলো দেরি করব না, কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর হাফ কাপ চিনি দিয়েছি আর 1 কাপ আমি জল দিয়েছি। জল দিয়ে আর চিনি দিয়ে এটা একটা রস তৈরি করে নেব। তা রসটা যতক্ষণ তৈরি হচ্ছে ততক্ষণ তোমাদের একটা কথা বলে রাখি যে এই পিঠাগুলো না মানে খেতে এতটাই ভালো হয় যে ওপরটা ভীষণ মোচমোচে লাগে আর ভেতরটা নরম, তো সেই কারণে খেতে আরও বেশি মানে ভালো লাগে। আর এমন কিছু কিছু রেসিপি থাকে যেগুলো দেখো একদমই কিন্তু পুরনো হয় না। অনেক রকমই তো পিঠা তোমরা খেয়েছো, একবার এই পিঠা তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু ভীষণ দুর্দান্ত লাগে। আর এই কিছু কিছু পিঠে যেমন পুরনো পিঠে হলেও কিন্তু আমরা নতুন করে আবারও এই পিঠাগুলো খেতে ভালোবাসি বা তৈরি করি। তো চলো রসটা দেখি একটু হয়ে গেছে কিনা। রসটা দেখো শুধুমাত্র একটুখানি বেশ একটু চিটচিটে মতো হবে, সেই রকম অবস্থায় হলেই এটাকে পরের কাজটা করব। তো দেখো আমার হাতে আমি হাত দিয়ে দেখছি, তো হাতে কিন্তু একদম মানে চিটচিটে লাগছে আর কি। তো এই রকম অবস্থাতে এই রসটা আমি মানে বন্ধ করে দেবো। দেখো হাতে দেখো একদম চিটচিটে লাগছে কিন্তু, বা 1 তার 2 তার এরকম সেরকম কিছু না, একটু চিটচিটে মতন হলেই কিন্তু এই রসটা তৈরি হয়ে যাবে। তো দেখো আমি তোমাদের ভালো করে একটু দেখাচ্ছি যে রসটা কিন্তু তৈরি হয়ে গেছে আর বাবলসগুলো দেখো বেশ কিন্তু বড় বড় হয়ে গেছে। তো এই রকম অবস্থাতে আমি এই 1 চামচের মানে একটা চামচ যে হয় সেই চামচের 1-এর 4 চামচ আমি এখানে এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর 1-এর 4 কাপ আমি মাপ করে দিয়েছি, 1-এর 4 কাপ আমি শুকনো যে নারকেল কোড়া থাকে সেই শুকনো নারকেল কোড়া দিয়েছি। তোমাদের কাছে যদি শুকনো নারকেল কোড়া না থাকে, তোমাদের যদি ফ্রেশ নারকেল থাকে তাহলে ফ্রেশ নারকেলটাও দিয়ে দিতে পারো। আর এখানে আমি 2 টেবিল চামচ আমি মিল্ক পাউডার দিয়েছি। মিল্ক পাউডারটা দিয়েও ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে, কারণ মিল্ক পাউডারের মধ্যে একটু গুটলি মতো থাকে, তো মিল্ক পাউডারটা ভালো করে এখানে মিশিয়ে দিতে হবে। আর এখন এখানে আমি 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি, এটা আতপ চালের গুঁড়ো। তোমরা যদি চাও যে সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে করবে, তোমরা এটা সেদ্ধ চালের গুঁড়ো দিয়েও করে নিতে পারো। আমি এখানে আতপ চালের গুঁড়ো নিয়েছি। আর এই আতপ চালের গুঁড়োটা এখন একটু একটু করে দিয়ে এটাকে ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে। তো এই ক্ষেত্রে যদি মনে হয় যে খুব শুকনো হয়ে যাচ্ছে তাহলে আমি একটু পরে জল দেবো, বা তোমাদেরও ক্ষেত্রেও তো যদি মনে হয় যে খুব শুকনো হয়ে গেছে তাহলে পরবর্তীতে একটুখানি তোমরা জল দিয়ে দেবে। তো আমিও এখানে একটু আমার এখন দেখছি যে বেশ একটু শুকনো শুকনো মতো হয়ে গেছে, তো সেই কারণে এই 2 টেবিল চামচ মতো আমি এখানে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটাকে ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। দেখো এইভাবেই এটাকে কিন্তু মিশিয়ে দেব। তো এইখানে মানে একটু বেশ মোটা দেখে খুন্তিটা নিলে হয়তো ভালো হতো। আমি এই স্প্যাটুলাটা নিয়েছি সেই কারণে একটু ভালো করে মানে মাখা যাচ্ছে না। তো তোমরা এখানে একটা শক্ত থেকে বেশ খুন্তি নিও, খুন্তি দিলে তাহলে বেশ ভালো হবে। আর এটা আমি এরকমভাবেই 2 মিনিট মতো রেখে দিচ্ছি একটু যাতে একটু ঠান্ডা হয়। তো আমি এইরকম অবস্থাতেই এখন একটা প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি। তবে এটা কিন্তু এখন না পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়নি, একটু একটু কিন্তু বেশ ভালোই কিন্তু গরম আছে। তো এই গরম অবস্থাতে একটু একটু যখন গরম থাকবে, এই গরম অবস্থাতেই এটাকে একটু ভালো করে মেখে নিতে হবে। এইভাবে এটাকে আটা যেমন আমরা মাখি সেই রকম আটাটার মাখার মতন এটাকে ভালো করে একদম স্মুথ একটা ডোতে তৈরি করে নিতে হবে। দেখো আমি ভালো করে এটাকে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর তারপরে এবার এই পিঠেগুলো তৈরি করব। তো এখান থেকে একটু একটু করে নিয়ে এরকম হাতের মুঠোর মধ্যে নিয়ে তারপরে এটা লম্বা লম্বা করে এগুলো শেপ দেবো। এই পিঠেগুলো কিন্তু এই রকমভাবেই তৈরি হয়। আর এই রকম ঠিক ডিম্বাকৃতির মতো এই পিঠেগুলো এইভাবেই তৈরি করতে হয়। তো আমি দেখো এইভাবেই কিন্তু এই পিঠেগুলো সব তৈরি করে নিচ্ছি। ঠিক এই রকম ভীষণই সোজা, তেমন কোনো শক্ত কাজ নেই, বেশ এই রকম। তো আমি আরেকটা পিঠেও কীভাবে বানিয়েছি সেটা একবার দেখিয়ে দিচ্ছি। এই রকম হাতের মুঠিতে নিয়ে তারপরে একটু লম্বা লম্বা মতন করে তারপরে হাতের তালুতে দিয়ে একটু চ্যাপ্টা করে নিতে হবে। চ্যাপ্টা করে নিলেই এই তৈরি হয়ে যাবে এই পিঠেগুলো। ভীষণই ইজি, কোনো কিছুই শক্ত কাজ নয়। তো এইভাবেই আমি সব পিঠেগুলো তৈরি করে নেব।
তো এইভাবে আমি সব পিঠেগুলো তৈরি করে নিয়েছি। তো এইবার এই পিঠেগুলো ভাজার পালা। তো ভাজবার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে বেশ খানিকটা তেল গরম করতে আগে থেকেই দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে যাওয়ার পর তারপরে আমি এই একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তবে তেলটা কিন্তু একদম মানে ফুল গরম করলে হবে না, তাহলে ফুল গরম করলে দেওয়ার সাথে সাথেই পিঠাগুলো একদম মানে পুড়ে যেতে পারে। তো সেই কারণে একদম কম আঁচে এই পিঠাগুলো ভাজতে হবে। তো এইরকম আমি একটু পিঠাগুলোর ওপরে একটুখানি তেল একটুখানি দিয়ে দিলে তাহলে পিঠাগুলো খুব মচমচে হবে। তো এইভাবে এক পিঠটা দেখো ওই নিচের পিঠটা হয়ে গেছে। তো আমি এরকমভাবে উল্টে পাল্টে এই পিঠাগুলো এরকম ভেজে নেব। শীতের দিনে এই পিঠাগুলো খেতে ভীষণই ভালো লাগে। শুধুমাত্র এই পিঠা নয়, যে কোনো পিঠাই আমাদের শীতকালে বেশ ভালোই লাগে খেতে। শীতের দিনে একটু একটু করে এই পিঠাগুলো খেতে দারুণ লাগে। তো এই পিঠাগুলো দেখো আমি উল্টে পাল্টে ভেজে তুলে নেব। তো মোটামুটি লাল লাল হয়ে গেছে। এই পিঠাগুলো যত লাল করবে তত মুচমুচে হবে, আর যতটা লাল না করবেন ততটা মুচমুচে হবে না। এবার তোমরা কীরকম খাবে, তোমাদের বেশি মুচমুচে পছন্দ নাকি একটু কম মুচমুচে, সেই রকম বুঝে তোমরা এই পিঠার এইগুলো ভাজবে তোমরা। আমি একটু মানে মুচমুচে করব বলে এই পিঠাগুলো একটুখানি লাল লাল মতো করে ভেজে নিয়েছি। তো প্রথম ব্যাচটা আমার ভাজা হয়ে গেছে। এবার দ্বিতীয় ব্যাচটাও আমি দিয়ে দিয়েছি। দিয়ে ওই প্রথম ব্যাচের মতোই আমি দ্বিতীয় ব্যাচটাও এরকম লাল লাল করে এগুলো ভেজে তুলে নেব। তো এই পিঠাগুলো সব হয়ে গেছে। এই পিঠাগুলো সব আমি তুলে নিচ্ছি। তো চলো এবার দেখি পিঠাগুলো কেমন হয়েছে। দেখো আওয়াজ শুনেই তোমরা বুঝতে পারছো যে পিঠাগুলো কতটা মুচমুচে হয়েছে। আর এই পিঠাগুলো না এই রকমই এত মুচমুচে হয় যে খেতে দুর্দান্ত লাগে। আওয়াজ শুনেই তোমরা বুঝতে পারছো যে কতটা মুচমুচে হয়েছে। আর এই পিঠেগুলোর না মানে একটা মানে গুণ আছে যে এর উপরটা না এতটাই মুচমুচে আর ভেতরটা একদম সফট, মানে খেতে ভীষণ মানে ভালো লাগে আর কি। তা তোমাদের একবার বলবো যে তোমাদের যদি মনে হয় যে এই পিঠের রেসিপিটা ভালো লেগেছে, তাহলে অবশ্যই বাড়িতে তোমরা বানানোর পর আমাকে বলো যে পিঠাগুলো কেমন হয়েছে। তো তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের এই পিঠার রেসিপি। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসবো। ততক্ষণের জন্য ভালো থেকো। নমস্কার।